আজকে সারাদিন আমি আমার ডেইলি ড্রাইভার হিসেবে S24 আলট্রাকে ব্যবহার করব। বর্তমান সময়ে S24 আলট্রা একটা গ্রেট ভ্যালু প্রোভাইড করতেছে, বিশেষ করে S25 আলট্রা আসার পর যেটা হয়েছে কি S24 আলট্রার কিন্তু হাইপ খানিকটা কমে গেছে এবং এটা বর্তমানে অ্যারাউন্ড 1 লাখ টাকায় আপনারা কিনতে পারবেন, যেটা ফারাজি টেকনোলজিতে অ্যাভেলেবেল আছে। তবে S24 আলট্রাতে এখনো যে ক্যামেরা সেটআপ রয়েছে, যে ডিসপ্লে রয়েছে, যে ব্যাটারি রয়েছে, কোনো জায়গায় আপনার কাছে মনে হবে না যে এই ফোনটাতে কমতি আছে। খুব দ্রুত এটার একটা ডিটেইল রিভিউ আমার চ্যানেলে আপনারা দেখতে পারবেন। তবে আজকে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো এ ডে উইথ S24 Ultra. Hello, it's currently 10:15 a.m. At the moment, it's 30 degrees Celsius. With a low of 27 degrees. তো সকাল 10:15তে ঘুম থেকে উঠে সকালে যেটা হয়ে থাকে যে নরমালি মেসেজগুলো সেন্ড করা, ফেসবুক ইউটিউব দেখতেছিলাম, দেখে মোটামুটি এখন বাজে 11:19। ঘুম থেকে উঠে 1 ঘন্টা সময়ের মধ্যে আমি টোটাল ফোনটা ব্যবহার করছি হলো 57 মিনিট। সো 1 ঘন্টায় আমরা 7% ব্যাটারি ড্রেন করছি। সো 1 ঘন্টায় 7% ব্যাটারি ড্রেন করাটা লুকস প্রিটি গুড। আজকে সারাদিন মোবাইল ডাটা অন করে আমার যত কাজকর্ম আছে সবই এই ফোন দিয়ে করব। ইউজার প্যাটার্ন এক একজনের এক এক রকম হয়ে থাকে, তবে একটা আইডিয়া কিন্তু পেয়ে যাবেন। সো ফাইনালি নাস্তা করে বের হলাম হলো 11:49 বাজে এখন, আর এখন কিন্তু 90% ব্যাটারি আছে, অর্থাৎ আমরা নাস্তা করতে করতে 3% ব্যাটারি ড্রেন করে ফেলছি। তবে S24 আলট্রা ডিসপ্লেটা কিন্তু একদম সুপার ব্রাইট, আর জাস্ট ব্রাইটনেসটা দেখেন একদম কমপ্লিটলি রিডেবল, হুইচ ইজ ভেরি গুড একটা পয়েন্ট স্যামসাং এর ডিসপ্লে বা স্যামসাং এর ফোনের ক্ষেত্রে আর কি। তবে ভিডিও শুরুর আগে স্পেশাল থ্যাংক ইউ দিতে চাই ফারাজি টেকনোলজিকে। তারা আমাকে এই ব্র্যান্ড নিউ ইউনিটটি প্রোভাইড করেছে রিভিউ করার জন্য। আপনারা চাইলে এই মুহূর্তে একটা গ্রেট ভ্যালুতে তাদের কাছ থেকে এটা ব্র্যান্ড নিউ কিনতে পারবেন। এছাড়া তাদের কাছ থেকে যে কোনো পুরাতন ফোন অথবা ব্র্যান্ড নিউ ফোন কিনতে পারবেন। যমুনা ফিউচার পার্কে তাদের শোরুম রয়েছে। যারা ঢাকার বাইরে আছেন কুরিয়ার করে তাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারেন। দে আর ট্রাস্টেড। সো এই ভিডিও ডেসক্রিপশনে আমি বিস্তারিত দিয়ে দিচ্ছি, ডেফিনেটলি চেক দেম আউট। আর হ্যাঁ ভাই, এই মুহূর্তে যদি ফোন নাও কেনেন তাদের ফেসবুক পেজে একটু ফলো দিয়ে রাখতে পারেন, তাহলে তারা যদি কোনো অফার দেয় বা কোনো প্রোডাক্টের স্টক আপনি জানতে চান ইনস্ট্যান্টলি কিন্তু জেনে ফেলতে পারবেন। সো এডিটিং করতে করতে আমার ভিডিও কল আসছিল এবং প্রায় আধা ঘন্টার বেশি কথা বলছি, আর এখন বাজে হলো দুপুর 1টা। তো 1টা বাজে, এখন আমার কিন্তু চার্জ আছে হলো 84%। তো আমি কতটুকু ব্যবহার করছি আপনাদেরকে স্ক্রিন অন টাইমটা একটু দেখাই। সো এখনো পর্যন্ত আমি ব্যবহার করছি হলো 1 ঘন্টা 30 মিনিট স্ক্রিন অন টাইম। স্ক্রিনে আই হোপ আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু স্ক্রিন অন টাইম। সো এর মধ্যে আমি ব্যবহার করছি হলো মেসেঞ্জার, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ফেসবুক আছে এবং একটু ক্যামেরাও কিন্তু ব্যবহার করছি। সো এখন দুপুর 2টা বাজে, ফাইনালি আমার কাজ শেষ হইলো এবং এখন আমি আমার ফেভারিট একটা গেম খেলতে চাই, মডার্ন কম্ব্যাট 5। এখানে কিন্তু এখন 83% থেকে আমি শুরু করতেছি এবং আমি আপনাদেরকে আপডেট দিব। ফোনটায় গেমিং এর এক্সপিরিয়েন্স নিঃসন্দেহে ভালো, এটাতে কোনো সন্দেহ নাই। তবে প্রবলেম যেটা হচ্ছে, যখন আমি ফোনটা এভাবে হাতে ধরতেছি এখানে যে স্পিকারটা আছে না, এটা ব্লক হয়ে যাচ্ছে, সাউন্ড তখন কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। যারা হেডফোনে গেমিং করেন তাদের তো প্রবলেম না, আর এই যে কর্নার গুলো আছে না, এগুলো বেশ শার্প হওয়ার কারণে এভাবে যখন ধরতেছি তখন কিন্তু হাতের মধ্যে একটু ব্যথা লাগতেছে। এটা মূলত যারা আসলে কভার ব্যবহার করবেন ফোন কেনার পরে তখন এই প্রবলেমটা পাবেন না, এবং আমার মনে হয় যে সাউন্ডের প্রবলেমটাও তখন সলভ হয়ে যাবে। বাট এই মুহূর্তে কভার ছাড়া যে ইস্যুসটা আমার কাছে মনে হচ্ছে সেটা আমি আপনাদেরকে একটু জানালাম আর কি। সো একটানা 45 মিনিট গেমিং করার পরে এখানে ব্যাটারি আছে 74%, 9% ব্যাটারি ড্রেন করছে আমার এই টানা 45 মিনিট গেমিং এ। তো আমার কাছে মনে হচ্ছে যে যথেষ্ট ভালোভাবে আসলে ব্যাটারি কোপ আপ করতেছে। তো দুপুরে গোসল করে খাওয়া দাওয়া করে প্রায় আধা ঘন্টা মতো রিলস দেখলাম, দেখার পরে এখন বের হলাম। তো এখন বাজে হলো 4:18 দেখতে পাচ্ছেন, আর আমার ফোনে কিন্তু এখন 68% চার্জ আছে। আর এখন আমি যেতে চাই হাতিরঝিলে, 6.9 কিলোমিটার, 18 মিনিট লাগবে যাইতে। আর এখন আমি রওনা দিচ্ছি 4:20-এ, আর 68% ব্যাটারি আছে। সো আমি রওনা দিলাম, দেখি যাইতে কত সময় লাগে এবং আমাদের আসলে কত পার্সেন্ট ব্যাটারি ড্রেন করে আর কি। ফাইনালি মাত্র 20 মিনিটের মধ্যে হাতিরঝিল চলে আসছি। রাস্তায় কোনো জ্যাম ছিল না, 20 মিনিট টাইম লাগছে। আর এখানে এখন ব্যাটারি আছে 64%, মাত্র 4% ব্যাটারি ড্রেন করছে। এখন খুব সুন্দর একটা ভিউতে আসি। ডেফিনেটলি হাতে S24 আলট্রা আছে, এখানে একটু ছবি টবি তুলবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ প্লাজা যে বিল্ডিংটা আছে, এইটা একটু জুম করে ছবি তুলবো। আমরা এখন ভিডিওতে একটু জুম টেস্ট করবো। 0.6x এ আসি, আলট্রা ওয়াইড যে লেন্স আছে, এখান থেকে আমরা জুম করে 1x এ চলে গেলাম, 3x এ চলে গেলাম টেলিফটো লেন্স যেটা, 5x এ চলে গেলাম পেরিস্কোপ টেলিফটো লেন্স যেটা, ওইটাকে আবার 10x এ জুম করলাম। তো দেখেন 10x পর্যন্ত কিন্তু ভালো ডিটেইল পাওয়া যাচ্ছে। এরপরে যদি আমরা একটু জুম করতে চাই 15x এ মোটামুটি ডিটেইল দেখা যাচ্ছে। তবে 20x পর্যন্ত গেলে কিন্তু ডিটেইল নাই, পিক্সেলেটেড দেখা যাচ্ছে, বাট স্টিল ইউ ক্যান সি সেখানে আসলে কি আছে। তবে ডিটেইল অতটা ভালো দেখা যাচ্ছে না। সিমলেস লেন্স শিফটিং তো ডেফিনেটলি আছে। চলেন এবার একটু ফটোগ্রাফি টেস্ট করি। বেশ কয়েকটা ছবি আমরা এখন প্রত্যেকটা ফোকাল লেন্থে নিব এবং পাশাপাশি আমি স্ক্রিনে ডেফিনেটলি পিকচারগুলো দিয়ে দিব। তো এখন আমি তুললাম 0.6x এ, 1x এ, 3x এ, 5x, 10x, 30x, 51x। এটা ধরে রাখা অনেক মুশকিল হচ্ছে। এবং ফাইনালি আমরা 100x এ চলে যাব। 100x এর ছবিটা ইউজেবল না, 50x এও
মোটামুটি 30x এ মোটামুটি ইউজেবল পিকচার আছে। তারপরে এর যে পিকচারগুলো আছে সেগুলো মোটামুটি ইউজফুল অ্যাজ ইউ ক্যান সি অন দ্য স্ক্রিন। তো আমরা একদম প্রপার লাইটে তো ছবি তুললাম, এখানে কিছু পোর্ট্রেট ছবি আপনাদেরকে দেখাইতে চাই। পোর্ট্রেট কিন্তু অসাধারণ আসে, বিশেষ করে প্রপার লাইটে এবং ডে লাইটেও। 3x এবং 5x এ পোর্ট্রেট তুলতে পারেন, দারুণ একটা ব্যাকগ্রাউন্ড কম্প্রেশন পেয়ে যাবেন এবং ব্যাকগ্রাউন্ডের যে সেপারেশন এবং এজ ডিটেকশন কিন্তু অসাধারণ হয়। সো হাতিরঝিল থেকে ফাইনালি অনেকগুলো ফেস ক্যাম নিয়ে এখন যাইতে হবে বসুন্ধরা সিটিতে, ওখানে বেশ কিছু কাজ আছে। চার্জ আছে 55%, আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন 5:25 বাজে। এর মধ্যে আমি কিন্তু বেশ কিছু রিলসের জন্য ভিডিও করছি, এটা সেটা ভিডিও করছি, এটা দিয়ে একটু ফেস ক্যামও নিয়েছি। সো বসুন্ধরাতে এসে অনেক ঘোরাঘুরি করতেছি এবং 10টা থেকে এই সন্ধ্যা 7টা পর্যন্ত ব্যবহার করে আমরা কতটুকু স্ক্রিন অন টাইম ইউজ করছি সেটা একটু দেখায় আপনাকে। 3 ঘন্টা 56 মিনিট স্ক্রিন অন টাইম ইউজ করছি, আর এখানে কিন্তু 47% ব্যাটারি হেলথ আছে, যার মধ্যে আমার সিগনিফিক্যান্ট ইউজ হয়েছে কিন্তু মেসেঞ্জার গেমিং করেছি, ফেসবুক, ক্যামেরা এবং ইউটিউব চালিয়েছি, আরও অন্যান্য যা কিছু আছে। সো এখনো পর্যন্ত মোটামুটি ঠিকঠাকই আছে। ফাইনালি শেষ সময় পর্যন্ত কতটুকু ড্রেন হয় সেটা ডেফিনেটলি আমরা দেখতে পারবো। কাজকর্ম না থাকার কারণে আমার মতো যদি আপনারা হতাশায় ভুগেন তাহলে ডেফিনেটলি স্যামসাংয়ের এই এআই ফিচারটা আপনারা ব্যবহার করতে পারেন। একটা ছবিকে আমি আঁকাচ্ছি, ইচ্ছা মতো কী বানাইলাম যাই না, দেখি গ্যালাক্সি এআই আমাকে কি দেয়। ওয়াও, কি থেকে কি বানাইছে দেখেন, এই ছবিটা স্পাইক করে দিছে। ও মাই গড, এটা ভালো হয় নাই, এইটা একটু হয়েছে। তবে ফার্স্ট ইমেজটা কিন্তু দারুণ হয়েছে দেখেন। 20x পর্যন্ত জুম হইতে পারে, অনেক নয়েজ হচ্ছে দেখা যাচ্ছে, তবে স্টিল আমরা কিন্তু ওকে দেখতে পাচ্ছি, ট্র্যাক করতে পারতেছি। দেখেন ও এখন ঢুকে যাচ্ছে ভিতরে। সো আমরা এখন ওকে এই দিক থেকে ট্র্যাক করবো আর কি। ও এখন থেকে স্কেলেটারে উঠবে। এই শিবলি, আসসালাম, কেমন আছো? তোমাকে ভিডিওতে দেখা যাচ্ছে। তুমি এত লেট করে আসো সবসময়, তুমি জ্যামের কথা বলো, এদিকে আসো, সরে আসো। অ্যান্ড্রয়েডে তো আমার কাছে মনে হয় অ্যান্ড্রয়েড না, মানে বেস্ট ব্র্যান্ড কোনটা? অ্যান্ড্রয়েড বলে স্যামসাংয়ের। হ্যাঁ, আচ্ছা, আমরা অ্যাপেল ফ্যান ভাই রাফসান ভাইয়ের কাছে ভাই, কাছাকাছি মানে বেস্ট স্মার্টফোন ব্র্যান্ড কোনটা? ভিভো। ওয়ান সিম্পল অ্যান্সার। আসলে চাইনিজ রম যদি প্রবলেম না হয় কারো, তাহলে আমার মনে হয় যে বর্তমানে ভিভো ক্যান বি আ ডিল ব্রেকার, অ্যাটলিস্ট এই মানে ফ্ল্যাগশিপ সিরিজের যে হাই এটা প্রোডাক্ট। কি শুধু ক্যামেরার দিক থেকে চিন্তা করে বললেন নাকি শুধু সব? ক্যামেরার দিক থেকে? না না, আমি বলছি যে বেস্ট স্মার্টফোন ব্র্যান্ড কোনটা। ও, দ্যাটস উইদাউট এনি ডাউট দ্যাট উড বি আইফোন। সো প্রচুর পরিমাণে আড্ডা দেওয়ার পরে বসুন্ধরা সিটি থেকে বের হয়ে যাচ্ছি। এখন ব্যাটারি আছে 23% আর বাজে হলো 9:09। বসুন্ধরার পার্কিং এ আজকে কত টাকা বিল দিতে হবে তা জানি না। সো এখন রাত 10টা বেজে গেছে। ফোনটা কিন্তু আমি ইউজ করা শুরু করছিলাম সকাল 10টা থেকে, তো 12 ঘন্টা হয়ে গেছে এবং 12 ঘন্টায় কিন্তু আমার ব্যাটারি গেছে 80%। সো ব্যাটারিতে যদি আমি যাই, এখানে দেখতে পাচ্ছি 80% ব্যাটারি আমার ইউজ করার কারণে 5 ঘন্টা 45 মিনিট স্ক্রিন অন টাইম পেয়েছি এবং আমার টোটাল ইউজ হয়েছে 11 ঘন্টা 47 মিনিট, মানে চার্জ দেওয়ার পর থেকে। সো যেমনটা বলছিলাম যে 12 ঘন্টা কিন্তু ফোনটা আমি এখনো ব্যবহার করতেছি। সো আমি এখন এখানে ক্যামেরা এইভাবে রেখে দিয়ে ওই পাশে বসে থাকবো এবং 10 মিনিট আমি ভিডিও রেকর্ড করব এবং এখানে আমরা দেখব যে কতটুকু ব্যাটারি ড্রেন করে। এই মুহূর্তে যখন আমরা রেকর্ডিং শুরু করতেছি তখন এখানে 20% চার্জ আছে। সো 20% থেকে 10 মিনিট রেকর্ডিং হইলে কতটুকু ব্যাটারি ড্রেন করে। একটানা 10 মিনিট ভিডিও করতেছিলাম, যেখানে ব্যাটারি ছিল 20%, আমি ভিডিওটা কেটে দিলাম। এটা কিন্তু 4K 30 fps এ ভিডিও হয়েছে। আর এখানে আমরা ব্যাটারি দেখতে পাচ্ছি এখন 16%, দ্যাট মিনস 10 মিনিট ভিডিওতে কিন্তু আমাদের অনলি 4% ব্যাটারি ড্রেন করছে, যেটা সত্যিই অ্যামেজিং। সো ফাইনালি রাত 11:30টায় বাসায় ফিরতে পারছি ফ্রেশ ট্রেশ হয়ে। এখন বাজে 11:45 মিনিট এবং এখানে চার্জ আছে আমি দেখতে পাচ্ছি 14%। আমরা টোটালি স্ক্রিন অন টাইম পেয়েছি 6 ঘন্টা 2 মিনিট, টোটালি 13 ঘন্টা 30 মিনিট আর কি ফোনটা ব্যবহার করা হয়েছে রেখে দিয়ে 86% ব্যাটারি ড্রেন হয়েছে, 14% এখনো আছে। তো সারাদিন ব্যবহার করলে মোটামুটি আপনি যদি ফেসবুক, মেসেঞ্জার, ক্যামেরা, একটু গেমিং করেন আর সারাদিন মোবাইল ডাটা অন রাখেন, তাহলে মোটামুটি একটা দিন কিন্তু খুব ভালোভাবে পার হয়ে যাচ্ছে, যেখানে 6 ঘন্টা স্ক্রিন অন টাইম পাচ্ছি। সো ফাইনাল কনক্লুশন যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে 2025 সালে এসে আমরা যদি একটা S24 আলট্রা কিনি, যেখানে 5000 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি আছে, এখন একটা ফোন ব্যবহার করতে গেলে যদি আপনি হেভি ইউজার হয়ে থাকেন, একদিন ভালোভাবে পার করে ফেলতে পারবেন। তবে এ ডে উইথ S24 আলট্রা আমার মনে হয় যে একটা সাকসেসফুল ডে ছিল, যেটা দিয়ে খুব ভালোভাবে একটা দিন পার করে ফেলতে পারছি। এবং যারা একটু নর্মাল ইউজার আছেন, ক্যাজুয়ালি জাস্ট একটু হয়তো বা ইউটিউব ভিডিও দেখেন আর মাঝে মাঝে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, এটা সেটাতে কথা বলেন, তাহলে আমার মনে হয় যে 1.5 দিনও ভালোভাবে পার করে ফেলতে পারবেন। সো এই ভিডিওটা আপনার কেমন লাগলো এবং কোথায় কোথায় আরো বেশি ইমপ্রুভমেন্ট চান বা আর কোন ধরনের ইনফরমেশন আপনি এই ভিডিওতে ইনক্লুড করতে চান, সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর এরপরে কোন মডেল নিয়ে এ ডে উইথ দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।